সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে মোল্লা মৌলবীরা কিভাবে পোল্ট্রিবাজের ভূমিকা পালন করতে পারে। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হলো যে আজকের যে মোল্লা মৌলবীরা সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিয়েছেন, এই মোল্লা মৌলবীরাই এক সময় ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে তাকে সুদকুর, জিনাকুর এবং কাফের বলে ফতোয়া দিয়েছিলেন। এবং এই মোল্লা মৌলবীরাই শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিলেন। আজকে তারা শেখ হাসিনার শাসন আমলকে আওয়ামী জাহেলিয়াত বলে ফতোয়া শুধু দেন নাই, তারা ইউনূসের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। তো এমন একজন মৌলবী, ওনার নাম হচ্ছে ডক্টর কাজী ইব্রাহিম। এই কাজী ইব্রাহিম ইউনূসকে নবীর তুল্য মনে করাতে একজন মৌলানা তাকে কাফের ফতোয়া দিয়েছেন। তাহলে শোনা যাক এই হুজুরের কাফের ফতোয়াটি। লেটস প্লে। আচ্ছা, একটু উপরের দিকে নিয়ে পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে মৌলবী, সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না, ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে। ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। আচ্ছা, তুমি ইউনূস সাহেবকে নিয়ে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয়? এই অধিকার তার আছে। আচ্ছা, তো ইউনূসকে কাজী ইব্রাহিম নিজের আব্বা বলেন নাই, কিন্তু নবীর মর্যাদা দিয়ে ফেলেছেন। তাহলে কাজী ইব্রাহিমের বক্তব্যটা একটু প্লে করে শোনাই, তারপর আমি আমার বক্তব্য দেব। এরপরে আরেকটি বক্তব্য আছে মোল্লা মৌলবীদের সম্পর্কে আরেকজন রাজনৈতিক নেতার, সেটিও আমি আপনাদের সামনে প্লে করে শোনাবো। তাহলে কাজী ইব্রাহিম হুজুরের বক্তব্যটি আপনাদের সামনে নিয়ে আসছি, শুনুন। এই হচ্ছেন আমাদের করোনা হুজুর, বিশিষ্ট বিজ্ঞানী। উনাকে মানে বিজ্ঞানমন্ত্রী না বানিয়ে ডক্টর ইউনূস মারাত্মক একটা ভুল কাজ করেছেন। তো ইউনূসের প্রশস্তি গাওয়ার জন্যই কি উনি রুশান হলে পড়ে গেলেন? একটু প্লে করে শোনাই। করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী? এই সিস্টেমে কোনো নবী হয়েছে? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে, চুজ করে, পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? এভাবে আসছে না? নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। মিনহাজুন নবুওয়া হলো আল্লাহ চুজ করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। ইউনূস আমাকে বলুন তো দেখি, ইউনূসকে কি আল্লাহ চুজ করে ক্ষমতায় বসিয়েছেন,
নাকি ইউনূসের তথাকথিত ইসলামী ছাত্র শিবিরের ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছে? ইউনূস তো কোনো সময় বলে নাই আল্লাহ আমাকে নির্ধারণ করে ক্ষমতায় বসিয়েছেন। ইউনূস বারবার বলেছে ছাত্র জনতা আমাকে ক্ষমতায় বসিয়েছে। আর তার চেয়ে বড় কথা হলো ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকার ডিপ স্টেটগুলো। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আসল কথা। তো ভাই, কাজী ইব্রাহিম কি করে বুঝলেন যে ইউনূসকে আল্লাহ অন্যান্য নবীদের মতো ক্ষমতায় বসিয়েছেন? এটা কি করে বুঝলেন? ইউনূস তো নিজে দাবি করে নাই এটি। আর ইউনূস তো খুদ নাস্তিক, সুৎকুর। একটা সুৎকুরকে আল্লাহ কি ক্ষমতায় বসাতে পারে? কুরআনে তো ইউনূসদের মতো সুৎকুরদের বিরুদ্ধে আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং এটিও বলা হয়েছে যে ইউনূসের মতো সুৎকুররা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সেই সাথে এটিও বলা হয়েছে যে ইউনূসের মতো সুৎকুররা হচ্ছে কাফের। তাহলে ডক্টর কাজী ইব্রাহিম এই বক্তব্য দিয়ে তিনি নিজেই কি কাফেরে পরিণত হয়েছেন? তাহলে আব্বাসী হুজুর তাকে ঠিকই কাফের ফতোয়া দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মোল্লা মৌলবী। আম, ভাগ্যিস ভাগ্যিস তিনি কি ভাগ্যিস তিনি এটি বলেন নাই যে ইউনূসের নামে একজন নবী ছিলেন, ইউনূস নবী। ঠিক আছে, এই কথাটি আমাদের রকেট হুজুর বলেছে যে ইউনূস হচ্ছে নবীর মর্যাদা তুল্য, তার নামে একজন নবী রয়েছেন। কিন্তু এই রকেট হুজুরও ইউনূসকে সুৎকুর বলে ফতোয়া দিয়েছিল। সে বলেছিল যে ইউনূস যেভাবে বাংলাদেশের ঘরে ঘরে সুদের জন্ম দিয়েছে, মানুষকে জিনাকুর বানিয়েছে, এইভাবে বাংলাদেশের আর কেউ এরকম কোনো কাজ করে নাই। আজকে রকেট হুজুরও, অর্থাৎ কাজী মানে ওই যে কি জানি মনোয়ার হুজুর, মানে রকেট, ওনাকে রকেট হুজুর বলা হয়ে থাকে, নামটা ভুলে গেছি, যাকগে। তো উনি উনিও ইউনূসকে বলেছেন, ওই একজন ত্রাতা হিসাবে মানে আমাদের সামনে উপস্থাপন করে এই কথাটি বলেছেন যে ইউনূস হচ্ছে এই দেশের মানুষের পরিত্রাণকারী। ঠিক আছে, তো এই রকেট হুজুরও একসময় ইউনূসকে মানে কাফের ফতোয়া দিয়েছিল, এখন সে ইউনূসের গুণগান গাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মূল কথা। এখন এই সমস্ত মোল্লা মৌলবীদের সম্পর্কে আরেকজন ভদ্রলোক উনি কি বলেন একটু শোনা যাক। আচ্ছা, এটা উনি হচ্ছেন এইখানে এইখানে নিয়ে আসতেছি, এইখানে। আচ্ছা, দেখি উনি কি বলেন, একটু শোনা যাক। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। বড় বড় মৌলানা সাহেবরা ইউনূস সুৎকুর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনূসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। আচ্ছা, ঠিক আছে, এইটুকুই থাকলাম। উনি হচ্ছেন ফজলুর রহমান সাহেব। ঠিক আছে, তো উনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণরূপে একমত। ঠিক আছে, এই সমস্ত মোল্লা মৌলবীদেরকে 500 টাকা না 5 টাকা দিলে তারা বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দেয়। ঠিক আছে, তো তারা একজন সুদখোর, মাদার সুদির বাই সুদি ইউনূসের এত প্রশংসা করছেন কেন? কারণ হচ্ছে ইউনূসের প্রশংসা বা তারিফ করলে পরে
ইউনূসের কাছ থেকে তারা যদি কোনো সুবিধা আদায় করে নিতে পারে। এই জন্যই বিষয়টা এইখানেই। এরাই শেখ হাসিনাকে, হ্যাঁ, কওমি জননী ফতোয়া দিয়ে তাকে বেহেশতি নারী হিসাবে মানে আখ্যা দিয়েছিল, বা বেহেশতি নারী হিসাবে বা জান্নাতি নারী হিসাবে মানুষের কাছে উপস্থাপন করেছিল। এই যে আহ, আমির আমির হারামজাদা বলতে পারি না তো, আমি তো গালি দেই না, আমির হামজা, সে তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছিল যে শেখ হাসিনা যে ডিজিটাল বাংলা বানাচ্ছেন বা বাংলাদেশ বানাচ্ছেন, এটি কোরআনের আইন ফলো করে তিনি বানাচ্ছেন। যারা উনার স্বপ্ন বা উনার পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে বিরোধিতা করবে, তারা জাহান্নামী। উনি নিশ্চয়তা সহকারে সার্টিফিকেট দিয়ে বলেছেন, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে বলেছেন যে যারা এই জাতীয় কথাবার্তা বলবে যে শেখ হাসিনা ভুল করছেন, তারা হচ্ছে জাহান্নামী। এই মোল্লাই এখন ইউনূসের উচ্ছ্বসিত প্রশংসা করে শেখ হাসিনার শাসন আমলকে আওয়ামী জাহেলিয়াত বলে আখ্যায়িত করছে। তো বুঝতে পারছেন, এই সমস্ত মোল্লা মৌলবীরা শুধু 500 টাকা না, 5 টাকা দিলে পরেও তাদের জবান চেঞ্জ করে ফেলে। ইমান আমল এরা বিক্রি করে ফেলতে পারে টাকা পয়সার বিনিময়ে। ইভেন আমি জানি এই সমস্ত মোল্লা মৌলবীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের ঘরে দাওয়াত খায়। ঠিক আছে, আমি কিছু কিছু মোল্লা মৌলবীদের খবরও জানি যে তারা কোনো ভিখারি নারী যদি তাদেরকে দাওয়াত দেয়, তাহলে তাদের বাড়িতে গিয়েও দাওয়াত খায়। এদের লজ্জা শরম বলে কোনো কিছু নাই। আর এই মোল্লা মৌলবীরাই হচ্ছে বাংলাদেশের ভাইরাস স্বরূপ। শেখ হাসিনার পতনের জন্য এরাই কাজ করেছে। এরা কথা মনে রাখবেন, ইউনূসের পতনের জন্য তারা কাজ করবে। এই মোল্লা মৌলবীরা অপল্টিবাজ। বাংলাদেশে কোনো মোল্লা মৌলবীরাই প্রকৃত অর্থে মুসলমানই না। আজকে তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একটি কারণে, যে ইউনূস সুদখোর। এদের সমস্যা সুদে নয়, এদের সমস্যা হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধে স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, কৃষ্টি সংস্কৃতি, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধে, সেই সাথে শেখ হাসিনাতে। ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপর, এই সমস্ত জিনিসের উপর এদের সমস্যা রয়েছে। এই সমস্ত বিষয়ে এদের সমস্যা রয়েছে। এদের সমস্যা সুদে না, এদের সমস্যা শেখ হাসিনাতে, এদের সমস্যা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায়, ঐতিহ্যে, এদের সমস্যা ভারতের সাথে। সুদের সাথে এদের সমস্যা না। হ্যাঁ, কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ যদি ইসলাম সম্পর্কে কটূক্তি করে, তাহলে তারা তাদের কল্লা ফেলার জন্য ধেয়ে আসে। কিন্তু কোনো মুক্তিযুদ্ধ বিরোধী কেউ যদি ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেয়, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে, তাহলে তারা তাদের কল্লা কাটার জন্য যায় না। কারণ এদের সমস্যা তখন ইসলামে থাকে না, এদের সমস্যা থাকে মুক্তিযুদ্ধে। সুতরাং মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা। সুতরাং যারা মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিরোধী হয়ে ইসলাম বা ইসলামের রাসূলের বিরুদ্ধে কথাবার্তা বলবে, তাদের সাথে কোনো সমস্যা তাদের নাই। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের হয়ে যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, তাহলে তাদের সমস্যা আছে। তাহলে তাদের সমস্যা ইসলামেও না, ইসলামের বিরোধিতায়ও তাদের সমস্যা না, তাদের সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনায়, এই মোল্লাদের। বিষয়টা বুঝতে পেরেছেন? আজকে এই পর্যন্ত থাকুক। এই পল্টিবাজ মোল্লাদেরকে আপনারা চিনে রাখুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।